পছন্দের সরকার হবে তারিখ। নির্বাচন আমাদের ভরসা জনগণ। শহীদ জিয়ার কবরকে অপসারণ করার দাবিও তারা তুলেছিল। তারা এই কথা বলেছিল যে শহীদ জিয়ার লাশ এখানে নাই। তারা এই কথা বলেছে মুক্তিযুদ্ধের কথা, যে স্বাধীনতা ঘোষণা করেন নাই। আমরা নাকি স্বাধীনতার সপক্ষের লোক। সকল কিছু সহ্য করেও ধৈর্য ধরে 16 বছর সকালবেলায় কোর্টে গিয়ে সন্ধ্যা না খেয়ে মায়ের কানের গয়না বিক্রি করে, জমি বিক্রি করে, লোনের টাকা নিয়ে মামলা করা চালিয়েছে। তারা ধৈর্য ধরেছে। তারিক রহমান বলেছে বিপ্লবের পর যেন কেউ কারো গায়ে হাত না ওঠান, কেউ যেন কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ না করে। সে কারণে এখনো বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আপনাদের মতো একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে সারা বাংলাদেশের বিএনপিকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে ধন্যবাদ এই কারণে জানাই, আপনাদের নির্দেশ একটা কর্মী আমরা এখন পর্যন্ত অমান্য করি নাই। কারণ আমাদের লক্ষ্য একটা, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করব। বাংলাদেশে যেন আর গণতন্ত্রে 1 মিনিটে কেউ হত্যা না করতে পারে। বাংলাদেশে যেন আর সংবাদপত্রের কণ্ঠ কেউ রোধ না করতে পারে। বাংলাদেশে যেন আর একদলীয় শাসক ব্যবস্থা কেউ কায়েম না করতে পারে। বাংলাদেশে যেন সকল পত্রিকা বন্ধ করে মাত্র 2-1টি পত্রিকা না রাখতে পারে। বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো বিচার যদি পক্ষে না যায়, এজলাসে লাঠি আর কেউ না মারতে পারে। সে কারণেই তো আমরা খালেদা জিয়ার নেত্রীর অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে যে লোকটি 10,000 কিলোমিটার দূরে থেকে আত্মবিশ্বাস আপনাদের রেখে যে আন্দোলনকে সফল করেছে, তার আদেশ আমরা মেনে চলছি। এই কারণে একটা নির্বাচন, সেই নির্বাচন আমাদের ভরসা জনগণ। সেই নির্বাচনে আমাদের ভরসা আপনারা, যারা হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে পুলিশের লাঠির আঘাত সহ্য করে বাংলাদেশে এখনো টিকে আছেন একটি কারণে, একটি আশার আলো। এই ইউনূস সরকার আমাদেরকে দিবে। গুন্ডার ভোট হবে না, রাতে আর ভোট হবে না। আমার ভোট আমি দিব, আমার পছন্দের মতো আমি সরকার গড়ব। সেই পছন্দের সরকার হবে তারিখ।